সাবান ছাড়া লুঙ্গি ছাড়া গামছা ছাড়া গোসল করে না পারলে দেখি কয়টা সুন্নত মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে মুসকি হাসি দিয়া কয় যতটা সুবারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়। আচ্ছা, 1 কোটি সুবারি গাছ যদি আপনি মিলান একটা নারকেল গাছ হইব নি? 1 কোটি সুন্নত যদি মিলান একটা ফরজের সমান হবে। 1 নম্বরে হইল সহি নিয়ত। প্রয়োজন আব্বা তুমি কম কইর, এত আবাদত লইয়া কারাকারি কইর না, প্রয়োজনে তুমি কম কইর, কিন্তু যেইডে করবা কেবলমাত্র আমার আল্লাহর জন্য কইর, ঠিক কিনা? আমরা দেশের তারা আবাদত করে বেশি, কিন্তু থিতাই লইতে পারছে না, কাল লাগিয়া করে। তাইলে 1 নম্বরে সহি আমার কথা বলে, 1 নম্বরে সহি। 2 নম্বরে হলো সঠিক নিয়ম। নিয়ম যদি ঠিক না থাকে, আপনি জুতা কিনতে গেছেন বাটা কোম্পানি, গিয়েছিলা ফুতের লেগে জুতা কিনবেন, আপনার লেগেও জুতা কিনবেন, অন গিয়ে দেখেন ফুতের টির যেই দাম আপনারও সেই দাম। এখন আপনি জিজ্ঞাসেন দোকানদারের এই দুজোড়া জোড়ার দাম কি একে? হয় একে। এখন আপনি যেটি কিনছেন এটি হইলো বড়, ফুতের টি হইলো ছোট, দাম যখন একে, আপনি বেড়াইতের মতো বড় 2 জোড়া জুতা বাইক লইয়া ইয়া পড়ছেন। এখন ফুতের যখন ফিরতেছেন 1 বিঘত জুতা বাড়ি থাকে, পাও ভিতরে ঢুকে গেছে গা। সুতরাং জোতারও একটা মিল আছে। আবাদত করতে গেলেও খাফে খাফে অন লাগবো, করণ দেবো, জিলা ধরতো না, টিউবওয়েল নষ্ট হয়েছে, আপনারা কইছে যে একটা নাট লইয়া যান, আপনি গেছেন হাই স্কুল মার্কেটের নাট কিনতেন, গেছেন পরে দোকানদারি জিগায় কয় ইঞ্চি নাট, কয় ইঞ্চি মিঞ্চি কইতাম পারতাম না, মোড়া চাই একটা নাট দিই, কয় দাম কিরম? সিউন ডিজেই মোড়া দিহেই। এবার একটা মোড়া একটা নাট আনছে, এই মেইকারে কইটা কিতে আনছেন? নাট কিতে আনছে, দেখে না হেন নাট, বাইরে যেতে পারবো, অপমান করে যেতে পারতাম না, কাউ ঢুকলে না, ঢুকলে ঢুক না লাগাই না বাইরে দিয়ে। নাট কি যেটা মধ্যে এটা লাগান যাবো না, মাপ মতো লাগান লাগবো। এই আবাদত বন্দীদের ভিতরে নিয়ম মান্যা চলন লাগবো। আমরা তারা আবাদত করে কিন্তু সঠিক নিয়ম জানে না, ঠিক কিনা কম? ইবাদত করার জন্য সর্বপ্রথম হলো পাক সাফ হওয়া লাগবে, এটারে কয় ফরজ। যেটা তাহারা, এটা গোসল আছে, অজু আছে, গোসলের কাম লাগলে গোসল করবা। এখন যদি আমি এই ধান্তি মাহফিলটা জিগাই গোসলের কয় ফরজ, অনেক বেড়াইতে দেখবো ধুম 2টা লাগবে। গোসলের কয় ফরজ অনেক ফলাফাই আমরা জানে না। গোসলের কয় ফরজ ওই নুরানি মাদ্রাসার ফলাফাই যে পড়ছে সেটা হুইন্যা লাইছে। গোসলের কয় ফরজ এখন কইতেন পারবেন কি কি? অনেকে পারবো, অনেকে পারতো না। আমি 1 এলাকাত মাহফিল গিয়ে জিজ্ঞেসলাম গোসলের কয় ফরজ, কিন্তু একটা ফাল দিয়ে গেলি 3 ফরজ। আমি ওই কিতা কিতা কয় সাবান গামছা লুঙ্গি। যেই ঘন ঘন কইছে পুরা মুহস্ত, আমি কিতা বলি কয় সাবান গামছা লুঙ্গি। এটা আবার গোসলের ফরজ হয় কেমনে? তা আমার আইস দিয়া কয় 3টা ছাড়া গোসল করে আইয়েন না পারলে। সাবান ছাড়া লুঙ্গি ছাড়া গামছা ছাড়া গোসল করে না পারলে দেখি। তাইও আমরা দেশের বাংলাদেশের মানুষ ইসলাম মানতে চায়, ইসলাম জানতে চায় না, ইসলামের অনেক কিছু আমরা তারা বুঝে না, ঠিক কিনা কন? এটা কয় সঠিক নিয়ম। সঠিক নিয়ম, নিয়মের ভিতরে একটা শুধু বইলা যায় যেটা আমরা দেশের তারা সবসময় ভুল করে। এই যে রুকুতে যাওয়া, এটা কি নফল না ফরজ? কথা কেন, রুকু দেওয়া কি নফল না ফরজ? নামাজের ভিতরে রুকু দেওয়া ফরজ। রুকুর ভিতরতে আলিফটা যেমন সুজা, এরকম টাক সুজা হইয়া দাঁড়ানো, এটা হলো ওয়াজিব। মাসালা শুধু কেউ যদি ইচ্ছা করে ওয়াজিব করে, তরক করে, তার নামাজ বাদ। কেউ যদি ভুলবশত ওয়াজিব ছেড়া দেয়, তাইলে সুসেজদা দেওয়া লাগবে, নাহলে নামাজ হবে না। কালকে পরশু 2 দিন গিয়া আসারো, তারপরে তোমরা মসজিদের মধ্যে যখন সুন্নত পড়ে বানছে অথবা নফল পড়ে অক্কারে খেয়াল করে চাইও কয়জনে রুকুতে সুজো ইয়া খেলা। অধিকাংশ মানুষ দেখবা কোনো মতে রুকুত গেছে না, মাথাটা কোথাও আলগি দিয়ে আবার নিচের ফেলে পড়ে। কয় যে হুজুর আমরা এগুলো অনেকে দেন। আমি তোমরা এলাকার মানুষ তো অনেক চালাক, তারা চিন্তা করছে 1 রাস্তার 2 বার তেলাপ কি তার লেগে উফরে ফেলে আর যায় না, নিচে তো আহ্বানে লাগবো, তার লেগে 1 রাস্তার মধ্যে 2 বার হাঁটতে চায় না। এই জন্যই আমাদের আবাদত জিলা ধরে না, ঠিক কিনা কম?
আমাদের আবাদত যে কাম হয় না, এই কারণে কাম হয় না। তাইলে কি গেল? সহি নিয়ত, সঠিক নিয়ম। 3 নম্বর হলো হালাল খাওয়া। সুবহানাল্লাহ কইতেন না? সুদের টাকা হারাম না হালাল? ঘুষের টাকা হালাল না হারাম? মদ খাওয়ান হালাল না হারাম? শুয়োরের গোশত খাওয়ান হালাল না হারাম? এবার আসলে কুকুরের গোশত খাওয়া হালাল না হারাম? এই হারাম কি নাগাইশের হিসাবে করছে না আল্লাহ করছে? আল্লাহ করছে। শুয়োরের গোশত খাওয়া যেই রকম হারাম, কুকুরের গোশত খাওয়া যেই রকম হারাম, সুদ খাওয়া তার চাইতে আরো বেশি হারাম। ঠিক কিনা? সুদের 70টা গুনাহ, সর্বনিম্ন গুনাহটা হইল জন্ম দেওয়া মাল লগে জিনা করা। আমি যদি আমার গাড়ি করে এখন 1 কোটি টাকা আনি, আর আমার চেয়ারম্যান সাহেব, এই যে আজকাল মাহফিলের প্রধান অতিথি, কি নাম? মহিউদ্দিন মিঠু। আমি মিঠু ভাইকে যদি বলি, মিঠু ভাই আমি 1 কোটি টাকা নাগাইছেন হিসাব গাড়ি করে আনছি, আপনি একজন লোক বিচারে বার করে আনেন যাবারা তার মাল লগে জিনা করতে রাজি, তে মাহফিলও খেরুইয়া কইব মাইকে আমি আমার মাল লগে জিনা করতে রাজি আছি, তার 1 কোটি টাকা দেওয়া হইব। মিঠু ভাইকে একটা লোক বিচারে বার করতে পারবো? কথা কেন পারবেন? একটা লোক রাজি হবে না। কবি হুজুরের কথা কইলে আপনি নাগাইছেন হিসাব, আপনার এত মানামানি, আমি মাল লগে জিনা করে টেহা নিতাম। ভাই ও ভাই, কুদ্দুর চিন্তা করতা না? কুদ্দুর চিন্তা করতা না? এই কথা তো নাগাইশের পীর সাহেব বলে নাই, এই কথা ধামতির হুজুরে বলে নাই, এই কথা বাহাউদ্দিন মহিউদ্দিন বলে নাই, এই কথা তো কেউ বলে নাই। এই কথা বলছে স্বয়ং নবীজি, যে একটা টাকা যদি কেউ সুদ খায়, যেন মাল লগে সে জন্ম দেওয়া মাল লগে জিনা করলো। আমরা দেশে ওই সুদ আছে নাকি নাই? আঞ্জা দিয়া খায়, আঞ্জা দিয়া খায়। ভাই একবার চিন্তা করে না কি করতে আসি? এই হারাম খানা খাওয়ার কারণে আমাদের আমল জিলা ধরে না। ঠিক কিনা? খাও হালাল খানা কারে কয় শুনেন? হযরত আবু বকর সিদ্দিক ইসলামের যখন খলিফা হইলেন, নবীজির ইন্তেকালের পরে ওনার উপাধি হলো খলিফাতুর রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, আবু বকর সিদ্দিক ইসলামের প্রথম খলিফা হয়ে গেলেন। সকালবেলা পরের দিন কাপড়ের একটা গাঁটটি মাথায় নিয়ে তিনি রওনা করেছেন, ধামতি বাজারের দিকে রওনা করেছেন। মনে করেন রাস্তার ভেতরে হযরত আবু বকর সিদ্দিকের সাথে হযরত উমরের দেখা। তারাও মুসলমান, আমরাও মুসলমান। আবু বকর সিদ্দিক কাপড়ের গাঁটটি মাথায় নিয়ে ইসলামের প্রথম প্রেসিডেন্ট, নবীজির হাতে গড়া মানুষ আবু বকর কাপড়ের গাঁটটি মাথায় লইয়া রওনা দিছে, বাজারও যায়। হযরত উমর কয়, ভাই কই যান? মাথায় কি? আমি না কাপড়ের ব্যবসা করি, বাজারও যাইতে আছি, কাপড়ের গাঁটটি মাথায় লইয়া বাজারে যাইতে আছি। আপনি করেন কি? আপনি ইসলামের প্রথম প্রেসিডেন্ট, আপনি যদি কাপড়ের গাঁটটি লইয়া বাজারও যান, দেশটা চালাবে কে? হযরত আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে কয়, ভাই উমর তুমি চিন্তা করো দেশের, আমি চিন্তা করি আমার ঘরের। দেশ চালাইতে গিয়া যদি ব্যবসা ছেড়ে দেই, তাইলে আমার ঘর চলবে কেমনে? কেমনে আমার ঘর চলবে? কাপড় বেচে আমি খাবার কিনি, সেই খাবার দিয়ে আমার চুলায় আগুন জ্বলে। আমারে যদি তুমি ব্যবসা ফিরাই দাও, আমার সংসারে চলবে কেমনে? দেশ চালাইলে চলবে নাকি? হযরত ওমর হাতটাতে ধরে টানতে টানতে আবু বকরকে মসজিদে নববীর ভিতরে নিয়ে গেলেন। মুরব্বী সাহাবাদেরকে ডাকলেন, বেতন নির্ধারণ করা হলো। আবু বকরের সংসার চালাইতে যেই টাকা লাগে, এই টাকা ইসলামী রাষ্ট্র দেবে। আবু বকর তার খেদমত দিনের জন্য দেবে, ব্যবসা করা লাগবে না। দিন যায়, রাত যায়, সপ্তাহ যায়, মাস যায়, সারাদিন কাজ করার পরে দুপুর বেলা ঘরের ভেতরে খাইতে যায়। হযরত আবু বকর সিদ্দিক প্রচন্ড খিদা নিয়ে ঘরের ভেতরে খাইতে ঢুকলেন। প্লেট দেওয়া হলো, খাবার দেওয়া হলো, শুকনা রুটি, খুরমা, খাজুর পানিতে ভিজাইয়া ভিজাইয়া তিনি খাইতেছেন। বেগম সাহেব পাশে বৈশা কয়, কথা একটা হইছে। কয় কি কথা?
কয় আজকে যে আপনি রুটি খাইতেছেন, সকালবেলা একটা ঘটনা ঘটছে। কয় কি ঘটনা? কয় পাশের ঘরের মহিলা ফিন্নি রান্না করেছে, ওই ফিন্নির গন্ধ পাই আমাদের বাচ্চারাও দৌড়াইয়া গেছে, তারা দরজা বন্ধ করে দিছে। বাচ্চাগুলা কানতে কানতে ঘরে এসে পড়ছে, চিল্লাইয়া কয় আম্মা আব্বা হইল প্রেসিডেন্ট, তারা ফিন্নি খাইতে পারে, আমরা কেন পারলাম না? চিন্তা করে দেখছেন? মদিনার প্রেসিডেন্ট হযরত আবু বকর, বাচ্চারা ফিন্নির জন্য কান্দে, পাশের ঘরের তারা ফিন্নি খায়, আর আবু বকর সিদ্দিকের বাচ্চারা কান্দে, দরজা বন্ধ করে দিচ্ছে। আবু বকরের ওয়াইফ বলতেছে, একটা কাজ করেন, রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্বে যিনি আছেন তাকে বললেন একটু গম অথবা আটা একটু বাড়াই দিতে, আর কেজিখানে খেজুর দিতে, আমি যেন বাচ্চাদের জন্য একটু ফিন্নি রান্না করে দিতে পারি। আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে দিলে। গাল বেয়ে পানি পড়ে ডাক দেয়া কই বিবি, তিনি বলতেছে আটা বাড়াই দেওয়ার জন্য, গম বাড়াই আনার জন্য, ঘরের ভেতরে ফিন্নি রান্না হবে। নবীজি কাদের উপরে দায়িত্ব দিয়া গেছে গো, এই দায়িত্ব পালন করতে গিয়া আমি বড় হিমশিম খাইতেছি। আমি যদি খেজুর আর আটা এনে ফিন্নির ব্যবস্থা করি, মদিনার সবাইকে যদি ফিন্নির ব্যবস্থা করে না দিতে পারি গো, কলিজায় মানবে না, আল্লাহর দরবারে আসামি হয়ে যাব। যেই দিন সবার ঘরে ফিন্নির ব্যবস্থা হবে, ওই দিন আবু বকরের ঘরেও হবে, তার আগে না। সপ্তাহখানেক পার হয়ে গেল, বেগম সাহেব খাবারের পরে আইনা ফিন্নি দিছে। প্লেটের ভেতরে যখন ফিন্নি দিছে, আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে দিয়েছেন। ডাক দিয়া কয়, কেন তুমি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দ? আবু বকর কয়, বিবি ও বিবি, ফিন্নি পাইলা কই? গম তো বাড়াইয়া আনি নাই, আটাও বাড়াইয়া আনি নাই, খেজুরও আনি নাই, ফিন্নি পাইলা কই? আবু বকর সিদ্দিকের বিবি সাহেব চোখের পানি ছেড়ে দিল। ডাক দিয়া কয়, স্বামী, আমাদের মহিলাদের অনেক বুদ্ধি আছে। প্রত্যেক দিন রুটি বানানোর সময় এক মুঠ করে আটা আলাদা করে রেখে দেই, প্রতিদিন রুটি খাওয়ানোর সময় 2টা করে খেজুর আলাদা করে রেখে দিছি। এক সপ্তাহ পার হওয়ার কারণে যে আটাগুলা জমে গেছে, যেই খেজুরগুলা জমে গেছে, এটা দিয়ে আজকে ফিন্নি রেঁধে দিলাম। আবু বকর সিদ্দিক কান্দে আর কয়, বিবি, তাইলে বুঝা গেল একটু একটু করে ইচ্ছা করলে রাখা যায়। আগামী মাস থেকে কর্মচারীকে বলে দেব যেন আগামী মাসে সামান্য কম কম করে ঘরের ভিতরে রেশন পাঠায়। তারাও মুসলমান, আমরাও মুসলমান। একটু চিন্তা করে দেখছেন? আরে মিয়া, গরু খাওন দা হালাল, এর লেগে আপনি কান কুটি ল্যাঞ্জা লুম্বারে খাইয়া নেবেন নাকি? আপনি গরু খাওয়ান হালাল দেখে মনটা যা ধরে তা খাইবে না। ইসলামের একটা বিধিবিধান আছে। আমরা আজকে শপথ করি, আমরা হারামের কাছেও যাব না। সবাই কনা আমিন, জুড়ে কনা আমিন। হালাল আমরা ছাড়বো না। দেখতে দেখতে প্রায় 2 ঘন্টার কাছাকাছি আলোচনা হয়ে গেছে। আমি তো চিন্তা করতেছি, মানুষ উডে কেড়ে উডে না কেড়ে এইটা না চিন্তা করানোর কথা। কেন আপনারা উডেন না কেড়ে, এটা না টেনশন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করুক। আপনাদের বোধহয় কষ্ট হইতেছে না? আজকে 27 বছর হয় মাহফিল করি। মাহফিলটা কদম দিলেই বুঝতে পারি মাহফিলের ওজন। আজকে ধামতির জমিনে মাহফিলে কদম রেখে আমার মনটা সাক্ষী দিয়েছে, আজকে আল্লাহ মাহফিল কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সবাই মিলে যারা যেখানে দাঁড়িয়ে আছেন, জীবনে যত গুনাহ হয়ে গেল, চলেন সবাই মিলে একটু মাফ চেয়ে নেই। দরকার আছে নাকি নাই? মাফ চাইতে মন চায়? গুনাহ নাই এমন কেউ আছে আমাদের? সবাই মিলে চলেন মাফ চাই। সবাই নামাজের মতো করে বসেন। জি, সবাই নামাজের মতো করে বসেন। যারা দাঁড়িয়ে আছেন, আমার কলিজার টুকরা যুবক, 1 মিনিটের জন্য একটু বসেন।
আমার যুবকেরা, আমার মায়ার যুবকেরা, একটু বসো, 1 মিনিট, বেশি সময় না। আমি এখনই এই সবার জন্য মাইক ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আর এই 2-1 মিনিট একটু তওবা করি সবাই মিলে। সবাই বসেন, আমার সাথে সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বিদআত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, আমার গুনাহ মাফ করে দাও, আমার তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। আমরা সবাই মিলে আমাদের আব্বা আম্মা বংশধর যারা কবরে, সবার জন্য একটু দোয়া করবো 1 মিনিট। তার আগে আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি, আমার অত্যন্ত মহব্বতের 13 নং ধামতি ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান